হাই ডিয়ার স্টুডেন্টস, তোমাদের সকলকেই বাংলার স্কুলে ওয়েলকাম। এবং চলো আজকে আমরা আলোচনা করব তোমাদের উচ্চ মাধ্যমিক ইতিহাসের খুবই গুরুত্বপূর্ণ একটি বড় প্রশ্ন পঞ্চম অধ্যায় থেকে। সেটা হচ্ছে লখনৌ চুক্তির শর্তাবলী উল্লেখ করো, লখনৌ চুক্তির গুরুত্ব সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। এর আগে আমরা জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড নিয়ে আলোচনা করেছিলাম, আজকে লখনৌ চুক্তি। দেখো, প্রথমেই আলোচনা করব লখনৌ চুক্তি কি। তো লখনৌ চুক্তি হচ্ছে জাতীয় কংগ্রেস এবং মুসলিম লীগের তরুণ নেতাদের উদ্যোগে ব্রিটিশ সরকারের দমনমূলক নীতি সম্পর্কে সচেতন হয়ে কংগ্রেস ও মুসলিম লীগ যাবতীয় দ্বন্দ্ব ভুলে কাছাকাছি আসে। এটা একটু ঠিক করে নেবে মানানটা, কাছাকাছি আসে এবং উভয়ের মধ্যে 1916 খ্রিস্টাব্দে এই লখনৌ চুক্তি সম্পাদিত হয়। অর্থাৎ উত্তরপ্রদেশের আমরা জানি রাজধানী লখনৌ, সেখানে এই চুক্তিটা সম্পাদিত হয়েছিল। কাদের মধ্যে? তাহলে জাতীয় কংগ্রেস আর মুসলিম লীগের মধ্যে একটা চুক্তি হয়েছিল। নর্মালি জাতীয় কংগ্রেস আর মুসলিম লীগ 1916 খ্রিস্টাব্দের আগে তারা আলাদাভাবে আন্দোলন করত, আলাদাভাবে সব কিছুতে ব্রিটিশ সরকারের বিরোধিতা করতো, কিন্তু একসঙ্গে ছিল না। কারণ জাতীয় কংগ্রেসের নীতি আলাদা ছিল, মুসলিম লীগের নীতি আলাদা ছিল। কিন্তু যখন তারা বুঝতে পারলো যে আমরা আলাদা হওয়ার থেকে আমরা যদি একত্রিত হয়ে লড়াই করি তাহলে ব্রিটিশ সরকারের উপর বেশি চাপ সৃষ্টি করতে পারবো, সেক্ষেত্রে এর ফলে এই আন্দোলনের সূত্রপাত হয়েছিল। সেটাই ছিল লখনৌ চুক্তি। এবং এখানে বুঝতে পারছো জাতীয় কংগ্রেসটা যেহেতু বেশিরভাগই হিন্দুদের নেতৃত্বে পরিচালিত হতো এবং মুসলিম লীগটা তো নাম শুনেই বোঝা যাচ্ছে মুসলিমদের নেতৃত্বে পরিচালিত হতো। আর আমাদের তো দেশে যে ব্রিটিশরা যে হিন্দু মুসলিমদের মধ্যে যে ভাগের বাটোয়ারা নীতি শুরু করেছিল, সেটা তো শেষ ছিল না। তো অলরেডি দেশের মধ্যে হিন্দু মুসলিম ভাগ ছিল, এই কারণে তারা যথেষ্ট পৃথক ছিল, কিন্তু এই চুক্তির মাধ্যমে অনেক এক হওয়ার চেষ্টা হয়েছিল। যদিও আমরা এটার ডিটেলসে আরও নেক্সট আলোচনা করব। ওকে, দেখো এই লখনৌ চুক্তির এবার আমরা শর্তাবলী নিয়ে আলোচনা করব। তো প্রথম শর্তাবলী কি, তার আগে আমি তোমাদের ছোট্ট একটা অ্যানাউন্স করে দিই। অলরেডি বলছি, যারা অলরেডি তোমরা দেখেছো তারা স্কিপ করতে পারো। সেটা হচ্ছে তোমাদের ইতিহাস এবং রাষ্ট্রবিজ্ঞানে উচ্চ মাধ্যমিকে 90 বা 95+ পাওয়ার জন্য আমি তোমাদের গাইড করার জন্য একটা গ্রুপ করেছি, টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপেও আছে গ্রুপটা। সেটা দেখো, সেটা পেইড গ্রুপ। অবশ্যই হিস্ট্রির জন্য তোমাদেরকে 99 রুপিস পে করতে হবে এবং পলিটিক্যাল সায়েন্সের জন্য 99 রুপিস পে করতে হবে। যদি তোমরা দুটো একসঙ্গে কেউ নাও তাহলে সেটা তোমাদের 169 পে করতে হবে এবং ফোনপে তোমরা এই নাম্বারে করলেই হবে, 80016790। আমাকে আগে একটা মেসেজ দেবে, কনফার্ম হয়ে যাবে, দেন তোমরা তখন করবে। এখানে তোমরা কি পাবে? এই হিস্ট্রি আর পলিটিক্যাল সায়েন্সের তোমরা এই যে নোটগুলো দেখছো পিডিএফ আকারে আছে, এই পিডিএফগুলো পাবে, ঠিক আছে। প্লাস যত প্রত্যেকটা চ্যাপ্টারের এসএকিউ এমসিকিউ আছে সেগুলো পাবে। সব থেকে বড় আমি যেটা গুরুত্ব দিই, যে তোমাদের তো ইউটিউবে আমাদের সব ক্লাসই অ্যাভেলেবেল আছে, কিন্তু কি বলতো, প্লে লিস্টগুলো তোমাদের খুঁজতে হবে, এর জন্য টাইম লাগবে, মাইন্ড ডাইভার্ট হবে। হিস্ট্রির গ্রুপে শুধুমাত্র ইতিহাসের যতগুলো ভিডিও আছে ক্লাস 12-এর একটা প্লেলিস্ট করে দেওয়া আছে, চ্যাপ্টার ওয়াইজ প্লেলিস্ট করা আছে। পলিটিক্যাল সায়েন্সের ক্ষেত্রেও সেম। অর্থাৎ তোমার যদি ইতিহাস পড়ার ইচ্ছা হয়, তুমি ইতিহাস গ্রুপ ওপেন করবে, প্রথম অধ্যায় পড়ার ইচ্ছা হয়েছে, প্রথম অধ্যায় গেলে প্রথমে কনসেপ্ট ক্লিয়ার করে নিলে, ভিডিও দেখলে, তারপরে এসএকিউ আলোচনা করা হয়েছে বা এমসিকিউ সেগুলো আলোচনা দেখলে, দেন এলএকিউ আলোচনা করে দিলাম সেটা দেখলে, পরে পিডিএফ দেওয়া আছে নিচে, তুমি পিডিএফ থেকে পড়লে হয়ে গেল। জাস্ট প্র্যাকটিস করো, তারপরে এটা করো। এরপরে টেস্ট পেপার যখন প্র্যাকটিস বেরোবে তখন টেস্ট পেপারের এমসিকিউ প্র্যাকটিস করবো, এসএকিউ প্র্যাকটিস করবো। এগুলো করে নিলে আমি 100% বলছি তোমরা পরীক্ষায় 90 থেকে 95 পাবে, এটা শিওর। এই মিনিমাম কথাটা শুনলে এক্সট্রা অত মাইন্ড ডাইভার্ট করো না, জাস্ট সিম্পল এক জায়গায় ফোকাস করো। মাত্র 99 রুপিস একবারের জন্য তোমাদের পে করতে হবে। এটা আমাকে সাপোর্ট করা না, অ্যাকচুয়ালি বাংলার স্কুলকে সাপোর্ট করার জন্য। কারণ বাংলার স্কুলের আরও অনেক কিছুই প্রয়োজন রয়েছে, তোমাদের আরও অনেক কিছু দেওয়ার জন্য বিশেষ করে। হ্যাঁ, আমরা চেষ্টা করব, তোমাদের তো বলেছিলাম আমরা এটাও চেষ্টা করব যে বাংলার স্কুলে তোমাদের কম্পিটিটিভ একটা পরীক্ষার জন্য গাইড, অর্থাৎ উচ্চ মাধ্যমিকের পরে তোমরা কোন লাইনে যাবে, কিভাবে পড়াশোনা করবে, সেটার একটা গাইড ক্লাস সহ। হ্যাঁ, বিভিন্ন যে পুলিশ কিভাবে হবে বা WBCS এর জন্য কিভাবে প্রিপারেশন নেবে, এগুলো অলরেডি নোট শুরু হয়েছে। আশা করি খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে করবো। চেষ্টা করছি যে এটা একটা অন্য চ্যানেলে করব, কারণ এখানে শুধুমাত্র আমরা চেষ্টা করছি কি বলতে, গল্প একটু না করলে তো কেমন লাগে, একটু শেয়ার করার চেষ্টা করি। এই বাংলার স্কুলে শুধুমাত্র আমাদের ইচ্ছা আছে 9, 10, 11, 12-এর ভিডিও দেবো। এখন শুধুমাত্র 12 আর 11টা শুরু করছি, কিছু কিছু 10, আশা করি সেটা
হয়ে যাবে। বাংলা স্কুলে শুধুমাত্র ক্লাসগুলোকে আমরা দেবো, এবং আরেকটা যেটা করব, সম্ভবত নাম ঠিক হয়নি, তোমাদের সঙ্গে পরে অ্যানাউন্স করবো, আরেকটা চ্যানেলে সেখানে কম্পিটিটিভ পরীক্ষার প্রিপারেশন দেবো, একদম সঠিক গাইড পাবে তোমরা। হ্যাঁ, আর নোটের কোয়ালিটি তো তোমরা বুঝতেই পারছো, এখানেও বুঝতে পারছো, যেমন ঠিক কম্পিটিটিভ পরীক্ষার ক্ষেত্রে বুঝতে পারবে। যতগুলো নামি দামি প্রতিষ্ঠান আছে তার থেকে বেটার যদি না হয়, তোমরা নিজেরাই সেটা বুঝতে পারবে। সেখানে তোমরা কিভাবে এইচএস এর পরেই সেই সমস্ত চাকরির পরীক্ষার জন্য প্রিপারেশন নেবে, এবং খুব তাড়াতাড়ি যেন তোমরা পড়াশোনা যারা করবে তারা সফল হয়ে যাও, সেটার দিকে খেয়াল রাখা হবে। ওকে, তো যাই হোক, যেটা বলছিলাম, এই লখনৌ চুক্তির শর্তাবলীগুলো নিয়ে এবার আমরা আলোচনা করব। সিস্টেমটা একটু হ্যাং করছিল, আশা করি ঠিক হয়ে গেছে। তো এই দেখো, লখনৌ চুক্তির শর্তাবলী সেট করলাম। ও, এটা তো আবার নিজে নেমে গেছে। 1 মিনিট একটু আমাকে একটু সময় দাও। এটা আমি নিজে নামাই, সরি। আচ্ছা যাই হোক, পরে ঠিক করছি, আমি আগে এটা করে নিই। দেখো, এখানে 1 নম্বর যেটা দেওয়া রয়েছে, কি শর্ত ছিল দেখো, জাতীয় কংগ্রেস 1909 খ্রিস্টাব্দে মরলেমিন্টো শাসন সংস্কার আইন অনুযায়ী ঘোষিত মুসলিমদের পৃথক নির্বাচনের অধিকার মেনে নিয়েছিল। 2 নম্বর, কংগ্রেস ও মুসলিম লীগ যুগ্মভাবে সরকারের কাছে শাসনতান্ত্রিক সংস্কারের দাবি জানাতে সম্মত হয়। এবং 3 নম্বর, মুসলিম লীগ কংগ্রেসের স্বরাজের আদর্শ মেনে নেয়। তাহলে দুজনের আদর্শ মেনে নিল, এবং দুজনেই সরকারের বিরুদ্ধে শাসনতান্ত্রিক সংস্কারের দাবিতে একসঙ্গে আন্দোলন করার দাবি জানিয়েছিল। 4 নম্বর, কেন্দ্রে মুসলিমদের আসন সংখ্যা বাড়িয়ে 1/3 করা হয় এই চুক্তির মাধ্যমে, এবং পাঞ্জাবে 50%, বাংলায় 40% এবং বোম্বাইয়ে 35% মুসলিম প্রতিনিধিত্ব স্থান লাভ করে। এছাড়া 6 নম্বর, সরকারি আয় ব্যয়ের উপর প্রাদেশিক আইন পরিষদের নিয়ন্ত্রণ বৃদ্ধির দাবি করা হয়। তো এই 5টা-6টা পয়েন্ট ইজি আছে। প্রথমে আমরা দেখলাম যে কংগ্রেস কি করলো, মুসলিম লীগকে 1909 খ্রিস্টাব্দে মরলেমিন্টো যে আসন সংখ্যা দিয়েছিল সেটা কংগ্রেস মেনে নিল মুসলিমদের জন্য। মুসলিমরা তার পরিবর্তে কংগ্রেসের স্বরাজ আদর্শ মেনে নিল, এবং দুজনেই যৌথভাবে শাসনতান্ত্রিক সংস্কারের দাবি জানালো, এবং কেন্দ্রে মুসলিমদের আসন সংখ্যা কিছু কিছু জায়গায় বাড়ানো হলো। এবং ঠিক একইভাবে যেখানে মুসলিম মেজরিটি ছিল সেখানে হিন্দুদেরও সংখ্যা বা প্রতিনিধিত্বের সংখ্যা কিন্তু এর ফলে বেড়েছিল, যেটা পরে আমরা আলোচনা করব। তো এই ছিল লখনৌ চুক্তির শর্ত, এবং এর গুরুত্ব কি ছিল দেখো। লখনৌ চুক্তির গুরুত্ব আলোচনা করতে গেলে অবশ্যই আমরা প্রথম দেখব যে ঐতিহাসিক বিপান চন্দ্রের মতে লখনৌ চুক্তি হিন্দু মুসলিম ঐক্যের ক্ষেত্রে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে মনে করেন। তাই বিপান চন্দ্র সেই সময় ভারতবর্ষের ইতিহাসে হিন্দু মুসলিম ঐক্য ঘটানোর ক্ষেত্রে এটা একটা গুরুত্বপূর্ণ পদক্ষেপ ছিল। 2 নম্বর, জাতীয় কংগ্রেসের মুসলিমদের পৃথক নির্বাচনের অধিকার স্বীকার করায় কেন্দ্র ও প্রদেশে মুসলিম প্রতিনিধিত্ব এবং মুসলিম সংখ্যাগরিষ্ঠ প্রদেশগুলিতে হিন্দু প্রতিনিধিত্ব বৃদ্ধির সুযোগ ঘটে। অর্থাৎ আগে কি ছিল যে মুসলিমদের যেখানে সংখ্যা বেশি সেখান থেকে শুধুমাত্র মুসলিম নেতা আসবে, হিন্দুদের যেখানে সংখ্যা বেশি সেখান থেকে শুধুমাত্র হিন্দু সংখ্যা আসবে। কিন্তু সংখ্যা বেশি হলে তো সব কিছু হবে না, আরও তো হিন্দুরা বাস করছে, মুসলিম মেজরিটি জায়গায় হিন্দুও তো আছে, তো তাদের কাছ থেকেও নেতারা উঠে আসার একটা সুযোগ ছিল। আবার উল্টো দিকে হিন্দু কমিউনিটির মধ্যেও মুসলিমদের থেকেও নেতা উঠে আসার একটা সুযোগ ছিল। 3 নম্বর, লখনৌ চুক্তি কংগ্রেস ও মুসলিম লীগের পারস্পরিক সহযোগিতা রচনা করে। এবং 4 নম্বর, এই চুক্তির ফলে ব্রিটিশ সরকারের দীর্ঘদিনের সাম্প্রদায়িক বাটোয়ারা নীতির বিরুদ্ধে এক যুগান্তকারী পদক্ষেপ বলে ধরা হয়। তা ব্রিটিশরা যে এতদিন আমাদেরকে ভেঙে আসছিল হিন্দু মুসলিমে, এটা কিন্তু তার বিপরীত একটা ঘটনা ছিল। অর্থাৎ ব্রিটিশ সরকার আমরা বলতে পারি এগেনস্টে আমরা একটা ভালো কিছু পদক্ষেপ গ্রহণ করেছিল আমাদের তখনকার নেতৃবৃন্দ। লাস্ট আমরা আলোচনা করব সমালোচনা। ওকে, তো সমালোচনা মানে বুঝতে পারছো যে কোনো কিছুর বদনাম বা খামতি দেখা। তো গান্ধীজি বলেছেন, আগে বলেছি ইম্পর্টেন্ট লাইনগুলো বা ওয়ার্ডগুলো আমি হাইলাইট করার চেষ্টা করেছি, তোমরা পরীক্ষায় এভাবে লেখার চেষ্টা করো, ফুল মার্কস পাবে। দেখো, গান্ধীজি বলেছেন যে এই চুক্তি ছিল শিক্ষিত ও ধনী হিন্দু মুসলিম নেতৃবৃন্দের মধ্যে একটি বোঝাপড়া মাত্র, এর সঙ্গে সাধারণ হিন্দু ও মুসলিমদের কোনো যোগ ছিল না। তাহলে গান্ধীজির মতে কি, এটা শিক্ষিত এবং ধনী হিন্দু মুসলিম নেতৃবৃন্দের মধ্যে একটা বোঝাপড়া। কারণ সেই সময় কংগ্রেসরাও করতো যারা হিন্দুদের মধ্যে বড় লোক ছিল বা ধনী শ্রেণীর, এবং মুসলিম লীগ করতো যারা মুসলিমদের মধ্যে বড় লোক ছিল বা ধনী শ্রেণীর, হ্যাঁ, তাদেরই একটা বোঝাপড়া। এবং নিম্ন বর্ণের সাধারণ যে হিন্দু মুসলিম ছিল এদের কোনো যোগ ছিল না, এটা গান্ধীজির মতে। এছাড়া
ডক্টর রমেশ চন্দ্র মজুমদারের মতে রাজনৈতিক ঐক্য স্থাপনের উদ্দেশ্যে কংগ্রেস নেতারা সাম্প্রদায়িক সূত্রকে মেনে নিয়ে ভারতীয় রাজনীতিতে পাকিস্তান আন্দোলনের প্রকৃত ভিত রচনা করে। অর্থাৎ এই যে আমরা মুসলিম লীগের আন্দোলন মেনে নিলাম, এটা কোথাও না কোথাও মুসলিমদের একটু বাড়তি সুযোগ দেওয়া হলো। এই কারণে মুসলিম লীগের নেতারা আলাদা করেও যে একটা রাষ্ট্র গঠন করা যেতে পারে সেই চিন্তা ভাবনা সূত্রপাত এটাকে ধরায়। যদিও এটা একটু বেশি বাড়াবাড়ি, কারণ এরপরেও অনেক ঘটনা হয়েছে, অনেক কিছু হয়েছে, তার ফলেই এগুলো হয়েছিল পৃথক পাকিস্তানের দাবি। তবে অবশ্যই এটাকে একটা কারণ বা দিক ধরা হয়। লাস্ট, উপসংহার। দেখো, উপরিক্ত সমালোচনা সত্ত্বেও বলা যায় যে লখনৌ চুক্তি ভারতীয় রাজনীতিতে ব্রিটিশ সরকারের সাম্প্রদায়িক নীতির বিরুদ্ধে হিন্দু মুসলিম ঐক্যে এক যুগান্তকারী পদক্ষেপ। অর্থাৎ ব্রিটিশরা যে এতদিন আমাদেরকে হিন্দু আর মুসলিমে ভাগ করছিল, তার বিরুদ্ধে অ্যাটলিস্ট যে আমরা একত্রিত হয়ে কিছু একটা করতে পারছি, এটা একটা তার জলজ্যান্ত প্রমাণ বা পদক্ষেপ, যা পরবর্তীকালে কিন্তু গান্ধীজিকে খিলাফত আর অসহযোগ আন্দোলনে হিন্দু মুসলিমদের একত্রিত করতে সাহায্য করেছিল। অর্থাৎ পরবর্তীকালে গান্ধীও যে হিন্দু মুসলিমদেরকে একসঙ্গে নিয়ে ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করতে চেয়েছিল, সেখানেও গান্ধীজিকেও হেল্প করেছিল। তো দেখো, এখানে তোমাদের কোয়েশ্চেনটা যদি দেখো, কি দেওয়া রয়েছে? কোয়েশ্চেনে দেওয়া রয়েছে যে লখনৌ চুক্তি শর্তাবলী উল্লেখ করো, এই চুক্তির গুরুত্ব। তো শুধু শর্তাবলী আর গুরুত্ব লিখলেই কিন্তু হবে না, এখানে সমালোচনাটা অবশ্যই দেবে আর অপসংহার, তাহলেই কিন্তু ফুল মার্কস পাবে। ওকে, তো আশা করি তোমরা বাংলার স্কুলকে হেল্প করবে, এবং যে গ্রুপের কথা বললাম যদি তোমাদের দরকার লাগে অবশ্যই জয়েন করো। আমি বলবো তোমাদের অবশ্যই তোমরা জয়েন করো, প্রচুর লাভ পাবে। এছাড়া তোমাদের বন্ধু বান্ধবীদের সঙ্গে সব শেয়ার করো। দেখা হবে নেক্সট ক্লাসে। আচ্ছা, আমি তোমাদের সঙ্গে খুবই স্পিডে কথা বলি না, স্পিডটা একটু কমানো উচিত, সেটা তোমরা আমাকে যা বলবে। তো আমার মনে হয় আমি খুব তাড়াতাড়ি কথা বলার চেষ্টা করি, এর ফলে কথা দেখছি আটকেও যাচ্ছে। যদি একটু স্লো করি, হয়তো তোমাদের 12 থেকে 14 মিনিটের ক্লাসগুলো 15-16 মিনিট হবে। সেটা কি তোমরা চাও? সেটা আমাকে কমেন্টে জানাও। যদি আমি স্লো স্লো কথা বলি, তাহলে কিন্তু তোমাদের বুঝতে আরো সুবিধা হবে, এবং সাথে সাথে মুখস্থও প্রায় অনেকটা হয়ে যাবে। যাই হোক, তোমাদের সঙ্গে সবই শেয়ার করতে ভালো লাগে, প্লে এত কথা বলা। দেখা হবে নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ। জয় হিন্দ।